This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ আমরা এক্সপ্লেন করব শার্লক হোমস। ঘটনার সূত্রপাত ঘটে 1890 সালের পুরানো লন্ডন শহরকে নিয়ে, যেখানে দেখানো হয় শার্লক হোমস আর তার বন্ধু ডক্টর জন ওয়াটসন একটা পুরানো বাড়িতে লুকিয়ে রয়েছে। ওরা একটা মেয়েকে উদ্ধার করতে এসেছে। তারা দুজনে লুকিয়ে লুকিয়ে দেখে মেয়েটিকে একটা জাদুঘর আটকে রেখেছে এবং তাকে ঘিরে বিভিন্ন জাদুতন্ত্র করে চলেছে। মেয়েটির চোখ উল্টে গেছে, এক ভয়াবহ আতঙ্কে সে ছটফট করছে। জাদুকরটি নিজের জাদু দিয়ে মেয়েটিকে নিজের বশে এনে ফেলেছে। হঠাৎ মেয়েটি একটা তরল তুলে নিয়ে নিজের পেটে ঢুকে দিতে যাচ্ছিল। এমন সময় শার্লক হোমস সেখানে হাজির হয় আর মেয়েটিকে বাঁচায়। এরপর হোমস জাদুকরের দিকে তাকায়, তার মুখ থেকে কালো পর্দা সরিয়ে মুখটা দেখে ওরা স্তম্ভিত হয়। লোকটি করে চেনে, জাদুকর লর্ড হেনরি ব্ল্যাকউড। লন্ডন শহরে ইতিমধ্যেই তার ভয়াবহ কুখ্যাতি ছড়িয়ে পড়েছে। সে এই মেয়েটিকে মারতে যাচ্ছিল কারণ তার ধারণা অনুযায়ী একে মারলে তার জাদুশক্তির বৃদ্ধি পাবে। এর আগেও সে তার ব্ল্যাক ম্যাজিকের জন্য 5টা মেয়েকে খুন করেছে। ইতিমধ্যে সেখানে পুলিশ চলে আসে। তারা ব্ল্যাকউডকে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে যায়। ব্ল্যাকউডকে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু লকআপের মধ্যে থেকেই ব্ল্যাকউড একজন পুলিশ অফিসারের উপরে তার কালো জাদু প্রয়োগ করে। পুলিশটি মাটিতে পড়ে ছটফট করতে থাকে। এরপর অন্য একটা পুলিশ সেখানে চলে আসে। সে ব্ল্যাকউডকে জিজ্ঞাসা করে, তুমি কী জন্য সব করছো? জবাবে ব্ল্যাকউড জানায়, আমি শার্লক হোমসের সাথে দেখা করতে চাই। সাথে সাথে হোমসকে ডেকে পাঠানো হয়। হোমস এখানে এসে হাজির হয়। হোমস লক্ষ্য করে ব্ল্যাকউডকে এখানে আটকে রেখেছে বলে জেলের অন্যান্য কয়েদিরা ভয়ে আতঙ্কিত হয়ে আছে। ওদের ধারণা ব্ল্যাকউড কালো জাদু জানে, সে যখন যাকে ইচ্ছে মেরে ফেলতে পারে। অলরেডি একজনকে সে ঘায়েল করেছে। কিন্তু হোমস ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে না। সে ব্ল্যাকউডের কথায় একটু ভয় না পেয়ে বলে, আমি যদি তোমাকে আরও কিছুদিন আগে ধরতে পারতাম তাহলে শুধু শুধু নিরীহ 5টি মেয়ের প্রাণ যেত না। ব্ল্যাকউড বলে, এই 5টি মেয়ে বেঁচে থাকলে এমন কিছু লাভ হতো না, তার বদলে আমি ওদের একটা মহান উদ্দেশ্যে বলিদান দিয়েছি। ব্ল্যাকউড আরও বলে, হোমস তুমি তোমার বুদ্ধি কাজে লাগাও। তুমি বুঝতে পারছো না ভবিষ্যতে কী ঘটতে চলেছে। তুমি আর আমি যদি একসাথে কাজ করি তাহলে পুরো দুনিয়া আমাদের হাতের মুঠোয় থাকবে। হোমস এই সমস্ত অলৌকিকতা বিশ্বাস না করে সেখান থেকে চলে যেতে থাকে। পেছন থেকে ব্ল্যাকউড বলতে থাকে, এরপর আরও 3 জনের প্রাণ যাবে, তুমি কোনোভাবে ওদের বাঁচাতে পারবে না। এরপর ব্ল্যাকউডকে ফাঁসি দেওয়ার দিন আসে। গলায় ফাঁসি দড়ি পরানোর আগে তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কিছু বলতে চাও? ব্ল্যাকউড গম্ভীরভাবে জবাব দেয়, মৃত্যু তো কেবলমাত্র আমার গল্পের শুরু। এরপর তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির সময় হোমসের বন্ধু ডক্টর ওয়াটসন সেখানে উপস্থিত ছিল। ব্ল্যাকউডকে ফাঁসি দেওয়ার পর ওয়াটসন তার দেহ পরীক্ষা করে জানায় ব্ল্যাকউড পুরোপুরি মারা গেছে। পরের দিন সকালে হোমসের সাথে একটা মেয়ে দেখা করতে আসে। এই মেয়েটিকে হোমস চেনে, তার নাম এডলার। একসময় হোমস আর এডলার দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক অনেকটা কমপ্লিকেটেড। মেয়েটি হোমসকে একটা তদন্তের ব্যাপারে জানায়। সে জানায় লিউক রিউডেন বলে একটা লোককে খুঁজে বার করতে হবে। এরপর এডলার ওই লোকটা সম্পর্কে পুরো ডিটেলস দেওয়ার পরে ওখান থেকে চলে আসে, কিন্তু হোমস ছদ্মবেশে এডলারের পিছু নেয়। হোমসের সন্দেহ হয়েছিল। হোমস দেখে এডলার ঘোড়ায় টানে একটা ছ্যাঁকড়া গাড়িতে উঠে পড়ে। গাড়িটা চলতে শুরু করলে হোমস ইচ্ছা করে রাস্তার ওপাশ থেকে এসে গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। গাড়ির ভিতরে এডলারের সাথে আরও একজন বসেছিল, যার মুখ হোমস ভালোভাবে দেখতে পায়নি। হোমস লোকটিকে বলে, আমার কাছে একটা রিভলভার আছে, তুমি কি সেটা কিনতে চাও? একথা শুনে গাড়ির ভিতরে বসে থাকা লোকটি তার নিজের বন্দুক দেখায়। এরপর গাড়িটা সেখান থেকে চলে যায়। বাড়ি এসে হোমস পুরো ঘটনাটা ওয়াটসনকে জানায় এবং এটাও বলে এডলার নিশ্চয়ই কারোর হয়ে কাজ করছে এবং লোকটি ওকে এতটাই কন্ট্রোল করছে যে সে ওই লোকটির কথা আমাদেরকে মেরে ফেলতেও দুবার ভাববে না। এরপর হোমস আর ওয়াটসন যখন এইসব নিয়ে আলোচনা করছিল, এমন সময় সেখানে একজন পুলিশ অফিসার এসে হাজির হয়। সে বলে ব্ল্যাকউড কবর থেকে আবার জেগে উঠেছে। আজ সকালে একজন চৌকিদার তাকে কবরের পাশ দিয়ে চলে যেতে দেখেছে। এটা শুনে হোমস খুব বিস্মিত হয়। ওয়াটসন বলে, এটা কিভাবে হতে পারে? আমি নিজে থেকে পরীক্ষা করেছিলাম। পুলিশ অফিসারটির সঙ্গে হোমস আর ওয়াটসন কবরস্থানে পৌঁছায়। এরপর ব্ল্যাকউডের মৃতদেহ যে কফিনে ছিল সেটা কবর থেকে বের করা হয়। কফিন খুললে দেখা যায় তার ভিতরে ব্ল্যাকউডের ডেড বডি নেই, অন্য একটা লোকের মৃতদেহ। আশেপাশে যারা ছিল সবাই ভয়ে কাঁপতে থাকে। সবাই ভাবে ব্ল্যাকউড অমর। কফিনের মধ্যে থাকা লোকটার মৃতদেহ দেখে হোমস আর ওয়াটসন তাকে চিনতে পারে। এটা সেই লোক যাকে খোঁজার দায়িত্ব এডলার হোমসকে দিয়েছিল, অর্থাৎ লিউক রিওডেন। হোমস আর ওয়াটসন লিউকের বাড়ির ঠিকানা খুঁজতে থাকে। কফিনে লিউকের পকেটে একটা ঘড়ি ছিল। হোমস সেটা চুপি তুলে নিয়ে সবার অজান্তে নিজের পকেটে পড়েছিল। এরপর হোমস ওই ব্র্যান্ডের ঘড়ির দোকানে গিয়ে লিউকের বাড়ির ঠিকানা জোগাড় করে। হোমস আর ওয়াটসন লিউকের বাড়ি যায়। ওরা একটা ঘরে ঢুকে অবাক হয়, সেখানে অদ্ভুত গবেষণার জিনিসপত্র। হোমস বুঝতে পারে লিউক আর ব্ল্যাকউড একসাথে নিশ্চয়ই কোনো বড় ধরনের এক্সপেরিমেন্ট করছিল, যেখানে বিজ্ঞানের পাশাপাশি ব্ল্যাক ম্যাজিকেরও জিনিসপত্র আছে। ওরা দেখে একটা তামার পাত্রে কিছু মরা ব্যাঙ আর তাতে অদ্ভুত কেমিক্যাল দেওয়া।
ওরা যখন ঘরে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল এমন সময় সেখানে একদল লোক চলে আসে। ওরা এই জায়গাটাকে ভাঙচুর করতে আসে যাতে কেউ কিছু খুঁজে না পায়। ওই লোকগুলোর সাথে একটা ভয়ঙ্কর দেখতে খুব শক্তিশালী লোকও এসেছিল। সে আচমকা এদের দুজনের উপর হামলা করে। হোমসের সাথে লোকটার খুব লড়াই হয়। এই লড়াই করার ফলে আশেপাশের অনেক জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়। কাছে একটা জাহাজ অর্ধেক তৈরি ছিল, সেটা গিয়ে সরাসরি নদীতে ডুবে যায়। এই ক্ষয়ক্ষতির দায়ে হোমস আর অটসনকে জেলে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর অটসনের ওয়াইফ মেরি অটসনকে ছাড়িয়ে নিয়ে যায় আর হোমস সেখানেই থেকে যায়। কয়েক ঘন্টা পরে একজন পুলিশ অফিসার হোমসকে ছাড়িয়ে নিয়ে যায়। সে হোমসকে একটা খবরের কাগজ দেখায়, তাতে লেখা আছে ব্ল্যাকউড এখনও বেঁচে আছে। পুলিশটা তাকে বলে তোমাকে জামিন দিয়েছে এই শহরের কিছু উচ্চপদস্থ লোকেরা, ওরা তোমাকে এক্ষুনি ডেকেও পাঠিয়েছে। এরপর হোমসের মুখ পুরো কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং তাকে ঘোড়ার গাড়িতে তোলা হয়। ওখানে নিয়ে যাওয়ার পর হোমসের মুখ থেকে কালো কাপড় সরালে হোমস দেখতে পায় তার সামনে একটা বয়স্ক লোক বসে আছে। লোকটির হাতের আঙুলে ষাঁড়ের ছবি আঁকা আংটি। হোমস লোকটিকে দেখে বুঝতে পারল লোকটার নাম থমাস রথরাম। সে এই টেম্পল অব দ্য ফোর অর্ডার সংস্থার মুখ্য ব্যক্তি, যেখানে তাকে বর্তমানে তুলে আনা হয়েছে। হোমস লোকটিকে জিজ্ঞাসা করে এখানে তুলে আনার কারণ কি? জবাবে লোকটি বলে আমাদের এই গোপন সংস্থা পুরো দুনিয়াকে সবসময় নিয়ন্ত্রণ করে, কিন্তু ব্ল্যাকউড বর্তমানে এই সংস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। এরপর হোমস লোকটির দিকে তাকিয়ে বলে ব্ল্যাকউড তোমার ছেলে, তোমার সাথে ওর চোখের মিল আছে। থমাস রথরাম বলে এটা অনেক কম লোকই জানে আর এটাকে গোপনই রাখতে হবে। ব্ল্যাকউড আমার অবৈধ সন্তান, ব্ল্যাকউডের মাকে আমি বিয়ে করিনি। যাই হোক, ও এখন আমাদের সবার শত্রু। ও শক্তির দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে ও আরও অনেক লোকের ক্ষতি করবে। এরপর থমাস রথরাম হোমসকে একটা বই দেখায় এবং বলে এই বইটি তুমি নিয়ে যাও, এতে ব্ল্যাকউডের কালো জাদুর সমস্ত গোপন তথ্য রয়েছে, একমাত্র তুমি ওকে আটকাতে পারো। আমরা তোমাকে টাকা দিয়ে এবং পুলিশ প্রশাসন থেকে সব রকমের সাহায্য করব। কিন্তু হোমস বলে আমি এই তদন্তের দায়িত্ব নিতে পারবো না, অনেক টাকা দিলেও নয়, কারণ ব্ল্যাকউড মারা গেছে, এসব কালো জাদু বলে কিছু হয় না। এরপর হোমস সেখান থেকে চলে আসে। পরের দিন দেখা যায় থমাস রথরাম তার বাথটবে চান করার সময় মারা গেছে আর তার হাতে সে আংটিটাও নেই। হোমস আর পুলিশের লোকজন সেখানে হাজির হয়। হোমস ওখানে একটা গোপন ঘর দেখতে পায়, সেখান থেকে কিছু জরুরি জিনিসপত্র নেয় এবং চলে যায়। এদিকে টেম্পল অব দ্য ফোর অর্ডার সংস্থার প্রধান ব্যক্তিদের একটা মিটিং চলছিল, কাকে মুখ্য ব্যক্তি করা হবে। যেহেতু থমাস মারা গেছে, হঠাৎ সেখানে একটা লোক হাজির হয় এবং বলে আমি এই সংস্থার মুখ্য প্রতিনিধি পদে ব্ল্যাকউডকে নিয়োগ করব। একথা শুনে সবাই তীব্র প্রতিবাদ করে। এমন সময় সেখানে ব্ল্যাকউড হাজির হয়। ব্ল্যাকউড বলে আমার সমস্ত জাদু দিয়ে এই সংস্থাকে এতটা শক্তিশালী করব যা পুরো দুনিয়া জয় করে নেবে। বর্তমানে আমেরিকায় সিভিল ওয়ার চলছে, আমরা এর সুযোগ নিয়ে আবার সেখানে উপনিবেশ দখল করতে পারি। হঠাৎ স্ট্যান্ডিশ বলে একজন লোক এসব শুনে খুব রেগে যায় এবং পকেট থেকে বন্দুক বের করে ব্ল্যাকউডকে গুলি করে, কিন্তু গুলি করার সাথে সাথে তার বন্দুক বাস্ট করে সারা শরীরে আগুন লেগে যায় আর সেখানেই সাথে সাথে মারা যায়। আশেপাশের লোকজন সবাই ভয়ে কাঁপতে থাকে। ব্ল্যাকউড বলে ভয় পাওয়ার কিছু নেই, কেবলমাত্র যে আমার বিপক্ষে যাবে সে মারা যাবে। এরপর ব্ল্যাকউডকে ওই সংস্থার মুখ্য পদে নিয়োগ করা হয়। ওদিকে হোমস সেই বই পড়ে বুঝতে পারে নদীর ধারে একটা ফ্যাক্টরি আছে, যেখান থেকে ও সোজা ব্ল্যাকউডের কাছে পৌঁছতে পারবে। ওখানে পৌঁছে হোমস আর অটসন বুঝতে পারে এখানে কোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হচ্ছিল এবং এখান থেকে কোনো মেশিন এক্ষুনি সরিয়ে ফেলা হয়েছে। অটসন দেয়ালে তাকে 118 সংখ্যাটা দেখতে পায়, মানে অধ্যায় 1-এর 18তম বৎস। এটা একটা বাইবেলের বছর। ওখানে লেখা আছে এই বছরে হোমস মারা গেছে। এমন সময় ওরা ব্ল্যাকউডের আওয়াজ শুনতে পায়। ব্ল্যাকউড বলছে হোমস তুমি তোমার শাস্তি পাবে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হোমস আর ওয়াটসন দেখতে পায় একটা বদ্ধ ঘরে এডলারকে বন্দি করা হয়েছে এবং এডলারের দিকে কাটার একটা ব্লেড মেশিন ক্রমশ এগিয়ে আসছে। আরেকটু হলে তার শরীর দুভাগে ভাগ হয়ে যাবে। হোমস আর ওয়াটসন অনেক কষ্টে থেকে বাঁচায়। এডলার হোমসের বুকে মাথা রেখে কাঁদতে থাকে। সে খুব ইমোশনাল হয়ে পড়ে। সে বুঝিয়ে দেয় সে এখন হোমসকেই ভালোবাসে। ওদিকে ব্ল্যাকউড ওখান থেকে ততক্ষণে পালিয়ে গেছে। হঠাৎ আচমকা সেখানে ব্লাস্ট হতে শুরু করে। ওরা অনেক কষ্টে সেখান থেকে বেঁচে যায়। এমন সময় একজন পুলিশ সেখানে আসে। সে বলে হোমস তুমি এখান থেকে পালাও, তোমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। ব্ল্যাকউড এখন এই সংস্থার প্রধান, সে যখন যা ইচ্ছা তাই করতে পারে। এরপর হোমস, ওয়াটসন আর এডলার তিনজনে আলাদা জায়গায় চলে যায়। এডলার লন্ডন শহর থেকে পালাতে যাচ্ছিল। সে যখন ট্রেনে ছিল হঠাৎ সেই লোকটি সেখানে হাজির হয় যার অধীনে এডলার কাজ করে। এডলার বলে আমার দায়িত্ব শেষ, তুমি যে লোকটিকে খুঁজছিলে অর্থাৎ লিউক রিওডেন সে মারা গেছে। লোকটি বলে তুমি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারোনি, আমার ব্ল্যাকউড সম্পর্কে সব তথ্য চাই, আর তা যদি না পাই এর পরের লাশ হবে শার্লক হোমসের। এরপর একরকম বাধ্য হয়েই এডলার আবার শার্লক হোমসের কাছে ফিরে আসে। এদিকে এতক্ষণ পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার ভিত্তিতে হোমস একটা থিওরি বানায়। সে মেঝেতে একটা স্টার চিহ্ন এঁকে বিভিন্ন নকশা সাজায়। তারপর ওয়াটসন আর এডলারকে বলে এটাকে ভালো করে লক্ষ্য করো, স্টার চিহ্নের 5টা মুখ আর ব্ল্যাকউড 5টা মেয়ের প্রাণ নিয়েছে।
ও আমাকে হুমকি দিয়েছিল আরও 3 জনের প্রাণ যাবে। বাস্তবেও তাই হয়েছে। আর ঘটনাচক্রে 3 জনের টেম্পল অফ দ্য 4 অর্ডার সংস্থার সাথে জড়িত। সবার প্রথমে মৃতদেহ পাওয়া যায় কফিনের মধ্যে, যেখানে ব্ল্যাকউডের মৃতদেহ থাকার কথা ছিল। দ্বিতীয় মৃতদেহ পাওয়া যায় থমাস রথরামের, ও ষাঁড়ের ছবি আঁকা একটা আংটি পরত আর এই সংস্থার প্রধান। আর তৃতীয় মৃত্যু হয় যখন ব্ল্যাকউডকে গুলি মারতে গিয়ে নিজের গায়ে আগুন লেগে যায়। ওখানে ঈগলের রাষ্ট্রীয় প্রতীক সংস্থার ঘরের দেয়ালে আঁকা ছিল। ভালো করে ভেবে দেখলে 3 জনের মৃত্যুতে কালো জাদুর ছাপ আছে। প্রথমে রিউডেনকে মানুষের মতো মারা হয়েছে, দ্বিতীয়ত থমাস রথনামকে মারা হয়েছে ষাঁড়ের ছবি আঁকা আংটি পরত বলে, অর্থাৎ ষাঁড়কে বোঝায়। তৃতীয় জনকে মারার সময় ওখানে ঈগলের চিহ্ন ছিল। এভাবে ক্রস চিহ্নের 3টি প্রতীক, মানুষ, ষাঁড় এবং ঈগল, 3টি চিহ্ন সম্পূর্ণ হয়। বাকি আছে শেষ প্রতীক, অর্থাৎ সিংহের চিহ্ন। ওয়াটসন সাথে সাথে বলে, তার মানে এরপর হামলা হবে পার্লামেন্টে, কারণ পার্লামেন্টে সংসদ ভবনের দেয়ালে সিংহের ছবি আঁকা। ওরা যখন এইসব আলোচনা করছিল, হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। হোমস ইচ্ছা করে নিজেকে ধরা দেয়। ওয়াটসন আর এডলার ওখান থেকে পালিয়ে যায়। এরপর হোমসকে একজন উচ্চপদস্থ অফিসারের কাছে নিয়ে যাওয়া হয়, যে পুরোপুরি ব্ল্যাকউডের ইশারায় চলে। লোকটি হোমসকে মারতে উদ্যত হয়। হোমস লোকটির জুতোয় লেগে থাকা নোংরা, প্যান্টের গায়ে লাল মাটি আর লোকটির গায়ে দুর্গন্ধ থেকে বুঝতে পারে পার্লামেন্টের নিচে যে বড় দুর্গন্ধ নালা আছে, ওখানে এই লোকটি তার শেষ কাজ, অর্থাৎ চতুর্থ মৃত্যুর জন্য হামলার ছক তৈরি করছে। এদিকে আজ পার্লামেন্টে ইংল্যান্ডের গভর্নমেন্টের 2 বিরোধী দলের মিটিং থাকায় অনেক লোকের সমাবেশ হয়। ওদিকে শার্লক হোমস কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। বাইরে ওয়াটসন আর এডলার অপেক্ষা করছিল। ওরা 3 জন পার্লামেন্টের নিচে সেই বিশেষ জায়গায় পৌঁছে যায়। ওরা গিয়ে দেখে ওখানে একটা বিশাল বড় এক্সপেরিমেন্টাল মেশিন। হোমস বুঝতে পারে এটা একটা কেমিক্যাল যন্ত্র। আর ব্ল্যাকউডের কফিনে যে মৃতদেহ পাওয়া গিয়েছিল, অর্থাৎ লিউক রিউডেন একজন বড় বিজ্ঞানী ছিল, সে এই যন্ত্রটি বানিয়েছে। হোমস বলে এই যন্ত্রটা এর ভিতরে থাকা কেমিক্যালকে ধোঁয়ায় বদলে দেয়, আর ধোঁয়া পাইপ দিয়ে পার্লামেন্টের মূল কক্ষে যাবে, যেখানে গভর্নমেন্টের সদস্যদের মিটিং চলছে। ধোঁয়ায় ওরা সাথে সাথে মারা যাবে। আর ব্ল্যাকউডের কাছে নিশ্চয়ই কোনো রিমোট কন্ট্রোল আছে, যেটা দিয়ে পার্লামেন্টের উপরে থেকেই এই যন্ত্রটাকে চালু করা যাবে। ওদিকে পার্লামেন্টে ব্ল্যাকউড তার কালো জাদুর নাম করে সবাইকে ভয় দেখাতে থাকে। সে বলে এখন থেকে ইংল্যান্ডে এক নতুন শাসন চালু হবে। কিন্তু পার্লামেন্টের বাকি সদস্যরা প্রতিবাদ করে। ব্ল্যাকউডের হাতের পিছনে একটা রিমোট কন্ট্রোল ছিল, ওটা চেপে সেই কেমিক্যাল মেশিনটা চালু করে দেয়। কিন্তু এডলার তার আগেই ওই মেশিনে থাকা বিষাক্ত কেমিক্যালের সিলিন্ডারটা খুলে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওদিকে ততক্ষণে গুন্ডা চলে আসে। হোমস একটা লোকের সাথে লড়াই করছিল। ওয়াটসনকে বলে একে তুমি সামলাও, আর হোমস এডলারের পিছনে পিছনে যায়। ওরা একটা ব্রিজের কাছে চলে আসে। হঠাৎ ওরা থমকে দাঁড়ায়। সামনে ব্ল্যাকউড এসে হাজির। ব্ল্যাকউড এডলারের কাছ থেকে কেমিক্যালের টিউবটা কেড়ে নেয় আর ওকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। এরপর হোমস আর ব্ল্যাকউডের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। এই লড়াইয়ে হোমস ব্ল্যাকউডকে পুরোপুরি আহত করে দেয়। ব্ল্যাকউডের পা একটা দড়িতে আটকে গেছিল, আর এই দড়ির অপর প্রান্ত একটা বড় লোহার ডান্নার সাথে বাঁধা ছিল, যেটা ওকে নিচের দিকে টানছিল। কিন্তু ব্ল্যাকউড কোনো রকমে একটা শক্ত কাঠ ধরে আটকে থাকে। এরপর হোমস সব কিছু বলতে শুরু করে। হোমস বলে কোনো জাদু ছিল না, সব ধোঁকাবাজি। প্রথমে যে পুলিশটা মাটিতে পড়ে ছটফট করছিল সেটা নাটক ছিল। তুমি তাকে টাকা দিয়েছিলে। আর কবর থেকে বেরোনোটা খুব সোজা। প্রথমে তোমার লোক তোমাকে কফিন থেকে বের করে নেয়, তারপর ওই কফিনে লিউকের মৃতদেহ ঢুকিয়ে দেয়। এটা আমি কবরস্থানে মাটি পরীক্ষা করে সেদিনই বুঝতে পেরেছিলাম। আর তুমি তোমার বাবাকে মেরেছো বিজ্ঞানকে কাজে লাগিয়ে। তুমি তার তামার তৈরি বাথটবে এমন একটা কেমিক্যাল মিশিয়ে দিয়েছিলে, যেটা তামার সাথে মিশে এমন বিক্রিয়া হয় যাতে শরীরের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। হোমস ক্রমশ বলতে থাকে, এসব আমি কিছুই জানতাম না। যদি না আমি লিউকের গবেষণার জায়গায় যেতাম, ওখানে প্রথমে একটা ব্যাঙের উপরে এক্সপেরিমেন্ট করা হয়েছিল। আর যে লোকটা তোমাকে গুলি মারতে গিয়ে নিজের গায়ে আগুন জ্বলে যায়, সেটা আমার কাছে একটা বড় রহস্য ছিল। কিন্তু একইভাবে যখন আমাদের ওপরও বিস্ফোরণ ঘটিয়ে হামলা করেছিলে, সেদিন আমি বুঝতে পারি। সেদিন তুমি যখন ওখান থেকে পালাচ্ছিলে, তুমি ভালো করেই জানতে আমরা তোমাকে তাড়া করব। সেজন্য তুমি আগে থেকেই ওই কেমিক্যাল ওখানে রেখে দিয়েছিলে। এডলারকে বাঁচানোর পর ওয়াটসন যখন তোমাকে ধরতে যাচ্ছিল, হঠাৎ মেঝেতে থাকা একটা সরু পাইপে তার পা আটকে যায়। এতে ওখানে পাইপ ফেটে যায়, আর সেই বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ে, আর চারিদিকে আগুন ধরে যায়। আসলে যে লোকটি তোমাকে গুলি মারতে যাচ্ছিল, সে ওখানে পৌঁছানোর সময় ঘরে ঢোকার মুখে তুমি তার গায়ে উপর থেকে এই কেমিক্যাল ছিটিয়ে দিয়েছিলে। আর লোকটা ভেবেছিল বৃষ্টি। এরপর ও যখন গুলি করে, তখন বন্দুকের বারুদের ফুলকি গায়ে লাগা মাত্রই সারা শরীর জ্বলে ওঠে। এরপর তুমি শেষ খেলাটা আজকে খেলতে চেয়েছিলে। কেমিক্যালের ধোঁয়া দিয়ে সবাই মরে যেত, কিন্তু তোমাকে সমর্থন করা লোকজন বেঁচে যেত, কারণ তুমি ওদের আগে থেকে অ্যান্টিডোট দিয়েছিলে, যেটা ওরা কিছুই জানতো না। আর ওরা ভাবতো সব তোমার কালো জাদুর শক্তি। কিছুক্ষণ পর হোমস কথা বলা থামায়। তারপর ওই দড়িটাকে কেটে দেয়, যেটা ব্ল্যাকউডকে নিচের দিকে টানছিল। এরপর ব্ল্যাকউড উঠে দাঁড়িয়ে হোমসকে দ্বিতীয়বার হামলা করার আগেই ব্রিজের উপর থেকে একটা বড় লোহার টুকরো ব্ল্যাকউডের উপর এসে পড়ে। এর ফলে সে ছিটকে গিয়ে নিচে পড়ে এবং লোহার চেনের মধ্যে জড়িয়ে যায়, এবং ওখানে আটকে গিয়েই ব্ল্যাকউডের ফাঁসি হয়ে যায়।
এরপর হোমস নিচে যায় যেখানে এডলার পড়েছিল। এডলার বেঁচে আছে এবং তেমন কোনো চোট লাগেনি। এডলার এবার আস্তে আস্তে বলতে থাকে মরিয়ার্টি বলে একজন লোক তাকে কন্ট্রোল করে। সে একজন প্রফেসর। প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু উইক পয়েন্ট থাকে। মরিয়ার্টি তার সব গোপন কথা জানে, সেজন্য বাধ্য হয়েই তার অধীনে কাজ করতে হয়। এরপর সে হোমসকে সতর্ক করে বলে তুমি তাকে কখনো হালকাভাবে নিও না, সে কিন্তু তোমার মতোই জিনিয়াস। এরপর হোমস বারবার মরিয়ার্টির ব্যাপারে জানতে চাইলেও এডলার তাকে কিচ্ছু বলে না। পরের দিন সকালে ওয়াটসন ও তার ওয়াইফ মেরি হোমসের ঘরে পৌঁছে দেখে হোমস গলায় ফাঁসি দিয়েছে। এটা দেখে ওয়াটসন একটু বিচলিত হয় না, কারণ সে তার প্রিয় বন্ধুর খামখালিপনা ভালোভাবেই জানে। আসলে হোমস পরীক্ষা করছিল কিভাবে ব্ল্যাকউডকে ফাঁসি দেওয়ার পরেও সে বেঁচে গেল। হোমস বলে যে ব্ল্যাকউডকে ফাঁসি দিয়েছিল সে ফাঁসির দড়িতে একটা হুক লাগিয়ে দিয়েছিল যেটা কোমরের সাথে যুক্ত ছিল, ফলে ফাঁসি দিতেই শরীরের সমস্ত ওজন গলায় নিয়ে এসে কোমরে চলে আসে আর ব্ল্যাকউড বেঁচে যায়। এরপর ওয়াটসন বলে কিন্তু আমি তো তাকে নিজে পরীক্ষা করেছিলাম, সে মারা গেছিল। হোমস বলে সেই সময় ব্ল্যাকউড একটা পয়জন নিয়েছিল যেটা তার শরীর কিছুক্ষণের জন্য নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়, আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। এমন সময় ওদের ঘরে একজন পুলিশ অফিসার আসে। সে জানায় যেখানে কেমিক্যাল মেশিনটা ছিল সেখানে একজন পুলিশ অফিসার মারা গেছে। এরপর পুলিশটা ওই লোকটার বিবরণ দেয় যে ওই পুলিশ অফিসারটাকে মেরেছে। হোমস বুঝে যায় এই কাজটা সেই লোকটাই করেছে যে এডলারকে কন্ট্রোল করে, অর্থাৎ প্রফেসর মরিয়ার্টি। সে এই কেমিক্যাল মেশিনে সব কিছু চুরি করেছে। হোমস মনে মনে ভাবতে থাকে আসলে মরিয়ার্টি জানতো আমি এডলারের পিছনে ছুটে যাব। ঠিক তখনই সেই সুযোগে সেখানে আসে আর মেশিনটা নিয়ে চলে যায়। আর এটা ইনফ্যান্ট সায়েন্স অফ রেডিও, অর্থাৎ কোনো যন্ত্রকে বিনা তারেই চালানো, যেটা বর্তমানে মরিয়ার্টির কাছে আছে। এটা একটা বহুমূল্য সম্পদ। হোমস বলে কেস রিওপেন। এখানেই সিনেমা শেষ হয়ে যায়।